আপনি বান্দা হিসাবে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে যদি অস্বীকার করেন, কিন্তু আপনাকে যে দুনিয়া ত্যাগ করে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন। কারণ আপনি সব কিছু অস্বীকার করতে পারবেন, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছে, রে বান্দা, তোমাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। দুনিয়ার এই মহব্বত, দুনিয়ার এই মায়া জাল তোমাকে ত্যাগ করতে হবে। দুনিয়াতে তুমি চিরদিনের জন্য আসো নাই। দুনিয়াতে তোমাকে যেহেতু ত্যাগ করতে হবে, তাহলে তোমাকে কিছু সামান নিয়ে কবরে যাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বান্দা, দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দাগুলো আমরা ঘোরাফেরা করি, দুনিয়ার সমস্ত মায়া জাল, দুনিয়ার সমস্ত মহব্বত হৃদয়ের মধ্যে লাগার পরে, দুনিয়ার হাওয়া আমাদের শরীরের মধ্যে লাগার পরে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? ভুলে গেলে চলবে না, কিন্তু আল্লাহ তাআলাকে আল্লাহর বান্দা হিসাবে হর হামেশা আমাদেরকে আমাদের ব্রেনের মধ্যে রাখতে হবে। কখন যেন, কোন মুহূর্তে যেন, কোন সময় যেন, কোন সময়, কোন মুহূর্তে আমার মৃত্যুটা যেন যে কোনো মুহূর্তে আজরাইল আমার কাছে উপস্থিত হইতে পারে। এইরকম চিন্তা চেতনা নিয়ে মুমিন বান্দা যখন ঘোরাফেরা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কিছু না হলেও যে এই মর্যাদাটা আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে দান করতে পারে, এই মর্যাদার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাকে ঈমান নিয়ে কবরে যাওয়ার একটা সুযোগ করে দিবে। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমান নিয়ে কবরে যাইতে চাই তো ইনশাআল্লাহ। যদি আপনি ঈমানদার হয় কবরে যাইতে চান, দুনিয়ার শুধু হাওয়া শরীরের মধ্যে লাগায়া বুক ফুলায় আপনাকে ঘুরলে চলবে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার আমাদের বাস্তব জীবনের মধ্যে কিছু কথা মিলাই নেবেন। আমাদের সমাজের কিছু মুমিন মুসলমান বান্দা আছে, মনে করে নিজে একটা বিশাল বড় ঈমানদার। কথা বলুন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়লে নিজেকে বিশাল বড় একটা মুসল্লি এবং নামাজ এবং আল্লাহর ভালো বান্দা বলে নিজে প্রমাণ করতে চায়। এরকম বান্দা আছে না নাই? আবার কিছু বান্দা আছে জব্বা টুপি পরে সমাজে ঘুরে, তাকে সে নিজে ভালো মানুষ বলে দাবি করে। এরকম বান্দা আছে না নাই? আপনি যেই ভোল্টেজের ভালো মানুষ হন না কেন, কাল কিয়ামতের ময়দানে আপনার প্রমাণ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার বিচার আচার যখন শুরু হয়ে যাবে, আপনার সকল কৃতকর্মের ফলগুলো যখন কাল কিয়ামতের ময়দানে ঠিক এলইডি স্ক্রিনের মতন স্ক্রিন দেয়া যখন আপনার সমস্ত আমল নামাটা যখন তুলে ধরা হবে, বান্দা তখন হতভম্ব হয়ে যাবে। দুনিয়াতে ক্ষুদ্র একটা গুনার কাজ বান্দা করেছিল, মনে করেছিল এই গুনাহটা হয়তো কেউ জানবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ